হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা ব্লগ বানাবো, কিন্তু হয়ে উঠছিল না। আজকে মেলাতে গিয়েছিলাম, ভাবলাম একটা ব্লগ বানানোই যায়, কিন্তু তোমরা জানো আমি সারাদিন কোনো ভিডিওই বানাতে পারিনি, কেন কি সময়ই পাইনি কোনো। সবাইকে দেখেছি ব্লগ বানায় সারাদিনে কী কী করছে সেগুলো দেখানোর জন্য, আর আমি ব্লগই স্টার্ট করছি সন্ধ্যা থেকে। তো যাই হোক, আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম খেতে, কেন কি সন্ধ্যা থেকে আমাদের কিছুই খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছিল। আর আমাদের এখানে একটা নতুন ক্যাফে খুলেছে, মাই ক্যাফে রেস্টুরেন্ট বলে। এখানকার স্পেশাল যে আইটেম ছিল সিজলিং মোমো, ওটাই আমরা টেস্ট করতে গিয়েছিলাম। ক্যাফেটার পিকচার তুলতে পারিনি, কারণ আমরা গল্প করতে করতে ভুলেই গিয়েছিলাম যে ক্যাফেটারও একটা পিকচার তোলা উচিত ছিল। তো আমরা মোমোর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তো ফাইনালি মোমো এসে গেছে আমাদের কাছে। আর এটাই হলো সিজলিং মোমো, ধোয়া ওঠা মোমো যাকে বলে আর কি। অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই মোমোটা ট্রাই করার। তো আজকে যেহেতু দিদি আর রাজাদা এসেছে, তো তাই ওদেরকে বললাম চল টেস্ট করে আসি মোমোটা। তো মোমোটা দিয়ে তো ভীষণ ধোয়া উঠছিল, ভীষণ গরম ছিল, আমি তো ফার্স্টে খেতেই পারছিলাম না। দিদিরা এখানে খাওয়া শুরু করে দিয়েছিল, কিন্তু যেহেতু গরম তাই আমি নেওয়ার সাহসটা পর্যন্ত পাইনি। কিন্তু মোমো সামনে থাকলে কি আর লোক সামলানো যায়, তাই আমি পরে গরমটাই খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো এখানে মোমোটা খেতে বেশ ভালোই ছিল, আমার তো ভালো লেগেছে, কার কীরকম লাগে জানি না, বাট আমার এই মোমোটা ভালোই লেগেছে। তো মোমো খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছিলাম মেলার উদ্দেশ্যে। তো আমরা মেলাতে চলেও এসেছি। আজকে সানডে, কিন্তু সানডে হিসেবে মেলাতে কোনো ভিড়ই হয়নি, কারণ আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ ছিল, তো সবাই ম্যাচ দেখতেই ব্যস্ত ছিল। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম মেলার মধ্যে সবথেকে সুন্দর যে দোকানটা, আর মেয়েদের স্পেশালি সবথেকে পছন্দের দোকান। এখানে সেই দোকানে কত মালা, কত কানের, আমার তো খালি মনে হচ্ছিলো যে সবগুলোই নিয়ে নিই। একটা মালা আমার পছন্দ হয়েছে, আমি সেটা নিয়েও নিয়েছি। তো ওখান থেকে আমরা একটা দোকানে চলে এসেছি। দিদি এখানে ওর সংসারের জিনিসপত্র নিচ্ছে, নতুন সংসার, অনেক কিছুই তো লাগে সংসারে, তাই দেখো হাতা নিচ্ছিল। আমাদের এখানে দুটো মাঠে মেলা হয়, একটা মাঠে এই সব দোকানগুলো আসে, আর একটা মাঠে সব রাইডসগুলো আসে। তো এরপরে আমরা ওই মাঠটাতেই যাব, কিন্তু যাওয়ার আগে রাজাদা বলছিল যে পাঁশকুড়ার চপ খাবে। তো এই দোকানটা মেদিনীপুর থেকে আসে, প্রত্যেক বছরই শিবরাত্রি মেলায় আসে, আর আমার এই চপগুলো খুবই ভালো লাগে খেতে। 3 রকমের চপ পাওয়া যায়, একটা পনির চপ, একটা হিমসাগর চপ, আর একটা মোচার চপ। তো আমরা 3 জনে 3 রকমের চপ নিয়ে নিয়েছিলাম। ওদিকে আরও চপ ভাজা হচ্ছে, তোমরা দেখতেই পারলে। আমার পার্সোনালি মোচার চপটাই পছন্দ, তাই আমি এটাই নিয়েছিলাম। তো চপ খেয়ে আমরা চলে এসেছি নাগরদোলনার মাঠে। জানো, আমার খুব ইচ্ছে করে এগুলোতে চড়তে, কিন্তু আমি এত ভয় পাই যে ওঠার সাহসটাই পাই না। তাও একবার রাজারা জোর করে উঠিয়েছিল আমাকে আর দিদিকে। আমরা উপরে উঠে এত চিৎকার করেছি, এত কেঁদেছি, যে ওখানে দাদাটা আমাদের নামিয়ে দিতে বাধ্য হয়েছিল। ছোটোবেলায় বাবার কাছে খুব বায়না করতাম এই গাড়িগুলোতে ওঠার জন্য, আর এখন এই গাড়িগুলো দেখলে ওই সব কথা খুবই মনে পড়ে। মেলায় আসবো আর আইসক্রিম খাবো না, এটা কি হতে পারে? যতই গলা খারাপ হোক, আমার এখনও ঠান্ডা লেগে আছে, আমি ভয়েস ওভার যে দিচ্ছি তোমরা হয়তো বুঝতেই পারবে, কিন্তু আইসক্রিম দেখলে আমরা লোভ সামলাতে পারি না। আমি আর দিদি দুইজনে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, চকলেট আইসক্রিম দুটো দুজনে নিয়ে নিয়েছিলাম। স্মৃতির হিসেবে মেলানো কঠিন, যদি আবার দেখা হয় তোমার আমার। আমি মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম, একদিকে দেখি সবাই ইন্ডিয়া জিতে গেছে জন্য পতাকা নিয়ে ড্রেস পরে বেরিয়ে পড়েছে, বাইক নিয়ে সবাই। তোমাদের ওখানে সবাই কেমন মজা করছে আমাকে জানিও। আর এখন আমরা বাড়ি যাব, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।